আচ্ছা, মূল টপিক হচ্ছে নাম্বার। নাম্বার কাজ হলো দুইটা টপিক আলোচনা করা, একটা হচ্ছে ল্যাটিন আর একটা হলো যে ইন জেনারেল, মানে সাধারণ। আর হচ্ছে ল্যাটিন আর হচ্ছে জেনারেল নাম্বার। জেনারেল বলতে ইংলিশকে বোঝানো হচ্ছে। সাধারণ নাম্বার গুলোকে আমরা এস, ইএস এই জাতীয় ইএস এই জাতীয় করে আমরা প্লুরাল করে থাকি, কিন্তু যেগুলো ল্যাটিন সেগুলোতে একটু সমস্যা আছে। ইংলিশ ভাষায় যেহেতু ইংরেজি মূলত ভাষাটা উদ্ভব হয়েছে অনেকটা ল্যাটিন থেকে, এবং ইংলিশ শব্দটা নিজেই একটা ল্যাটিন শব্দ, যার কারণে ইংরেজি ভাষায় ল্যাটিনে অনেক আধিক্য রয়েছে। তো অনেক প্রচুর শব্দ আছে যেগুলো ল্যাটিনের। তো সেই ল্যাটিন শব্দগুলোর কোনটা সিঙ্গুলার এবং কোনটা প্লুরাল, বা সিঙ্গুলার থেকে প্লুরাল কিভাবে হয় সেটা চেনার জন্য কিছু শর্টকাট আলামত আছে, সেগুলোকে একটু নোট করে নেবেন। দেখেন, তাহলে আমি একটু লিখে সিঙ্গুলার, সিঙ্গুলার অ্যান্ড প্লুরাল। দেখেন, সিঙ্গুলার যদি ইউএম থাকে, প্লুরালে সেটা হয়ে যাবে এ। ল্যাটিন শব্দের সিঙ্গুলারের শেষে যদি কি থাকে, ইউএম থাকে, ল্যাটিন শব্দের সিঙ্গুলার শেষে যদি ইউএম থাকে, প্লুরালে সেটা হয়ে যাবে এ। ল্যাটিন শব্দের সিঙ্গুলারের শেষে যদি ওএন থাকে, সেটা হয়ে যাবে কি এ, সেটাও হয়ে যাবে, সেটাও হয়ে যাবে এ। ল্যাটিন শব্দের সিঙ্গুলার শেষে যদি ইএস থাকে, আইএস থাকে, সেটা হয়ে যাবে কি ইএস। আইএস থাকলে সেটা হয়ে যাবে ইএস, আইএস থাকলে সেটা হয়ে যাবে কি ইএস। এবং শেষে যদি ইউএস থাকে, ইউএস থাকে, সেটা হয়ে যাবে আই অথবা ইউএস প্লাস ইএস। ইউএস এর সাথে ইএস ব্যবহৃত হবে, ইউএস এর সাথে কি বলতে হবে, ইএস ব্যবহৃত হবে, ইএস এর সাথে ইএস ব্যবহৃত হবে। সিঙ্গুলার মানে কি, সিঙ্গুলার মানে একটা বোঝায়, প্লুরাল মানে একের অধিক বোঝায়, একের অধিক বোঝায়। তাহলে দেখেন, সিঙ্গুলার যদি আমার শেষে ইউএম থাকে, আমার প্লুরালে সেটা হচ্ছে এ, তার মানে শেষে এ থাকা মানে এটা প্লুরাল। সিঙ্গুলার শেষে ওয়ান থাকলে প্লুরালে আমার সেটা হয়ে যাবে এ। সিঙ্গুলার শেষে আইএস থাকলে প্লুরাল সেটা হয়ে যাবে ইএস। সিঙ্গুলার শেষে ইউএস থাকলে প্লুরাল সেটা হবে হয় আই, অথবা আই বাদ দিয়ে ইউএস এর সাথে আমরা ইএস যোগ করে দিলে হবে, ইউএস এর সাথে কি হবে, ইএস যোগ করে দিলে হবে। তারপরে দেখেন, যদি ইউ থাকে, আচ্ছা শুধু ইউ থাকে, শুধু ইউ থাকলে সেটা হবে এক্স, সেটা হবে কি ইউর সাথে এক্স যুক্ত হবে। যেহেতু যুক্ত হবে সুতরাং আমি প্লাস এক্স দিচ্ছি। তাহলে বুঝে নেবেন যে ইউ এর সাথে তখন কি হবে, এক্স যুক্ত হবে, ইউ এর সাথে এক্স অথবা এস যুক্ত হবে, যে কোনো একটা হতে পারে। ইউ এর সাথে এক্স অথবা এস যুক্ত হবে, এক্স অথবা এস যুক্ত হবে। যদি শেষে ইউ থাকে, শেষে ইউ থাকলে এক্স অথবা এস যুক্ত হবে। এরপরে এ থাকলে এখানে তিনটা হয়, এ থাকলে তখন টি এ অবলিক ই অবলিক এস যুক্ত হয়, সবগুলাই প্লাস। তাহলে কি হয়, শেষে এ থাকলে, শেষে এ থাকলে টি এ হতে পারে, ইও হতে পারে, এসও যুক্ত হতে পারে, ই হতে পারে, ই হতে পারে, এস যুক্ত হতে পারে। এগুলো উদাহরণ দিলে আমাদের ক্লিয়ার হয়ে যাবে। তো শুরু থেকে আমরা দেখি যে ইউএন থাকে, এগুলো শুধু ল্যাটিন। আচ্ছা, এটাকে আমি লিখে দিচ্ছি যে ল্যাটিন, এটা হচ্ছে ল্যাটিন, শুধু ল্যাটিন। ল্যাটিনের ক্ষেত্রে সমস্যা না আমাদের হয় আদত ল্যাটিনের ক্ষেত্রে, কারণ আর এক্সামে সবচেয়ে বেশি আসে ল্যাটিন, সবচেয়ে বেশি আসে ল্যাটিন বস্তুগুলো। এটা কিন্তু ভালো করে দেখেন, যদি শেষে ইউএম থাকে এ হয়, ওয়ান থাকে এ হয়, আইএস থাকে তখন আইএস এর পরিবর্তে ইএস হয়, ইউএস থাকলে আই হয় অথবা ইউএস প্লাস ইএস হয়, ইউ থাকলে এক্স অথবা প্লাস এস হয়, এ থাকলে এর সাথে টি এ হয় অথবা ই হয় অথবা এস হয়। আচ্ছা, আরো একটা আছে, সেটা হচ্ছে আইএক্স থাকলে, সে যদি আইএক্স থাকে তাহলে আইএক্স, আইএক্স অথবা ইএক্স থাকলে দুটো থাকতে পারে, আইএক্স এর পরিবর্তে আইসিইএস হবে, তখন পরিবর্তন কি আইসিইএস, পরিবর্তন হবে কি আইসিইএস বলবে, অথবা সোজাসুজি ইএস বলবে, যে কোনো একটা আইসিএস অথবা সোজাসুজি ইএস বসে দেবে, আইসিএস অথবা সোজাসুজি ইএস বসে যাবে। তাহলে আইএক্স বা ইএস থাকলে আইসিএস অথবা ইএস বসবে। এটা হলো ওভারঅল পুরোটা ল্যাটিন, এটাই পুরো ল্যাটিন। আর দুই একটা ব্যতিক্রম আছে, সেগুলোকে আমাদের পরে মুখস্থ করে নিতে হবে, আর বাকিগুলো এই রুলস আমরা চলে আসবে। হ্যাঁ, আচ্ছা উদাহরণ দিচ্ছি আমি।
উদাহরণ দিচ্ছি আমি। তাহলে এটা আবার একটু দেখেন, ইয়ন থাকলে এ হবে, অন থাকলে এ হবে, আইএস থাকলে ইএস হবে, ইউএস থাকলে দু ধরনের হতে পারে, একটা আই হতে পারে আর একটা ইউএস প্লাস ইএস হতে পারে। ইউ থাকলে এক্সও হয় কখনো কখনো, আবার এসও হয়। এ থাকলে টিএও হয়, ইউ হয়, এসও হয়। আইএক্স বা ইএক্স থাকলে আইসিএস ইএস হয়। একটু কষ্ট করে মুখস্থ করতে হবে। তাহলে আমরা একটা একটা করে উদাহরণ দিয়ে আসি। দেখেন, আমরা ইউএম বলেছিলাম, তাহলে ইউএম এর নিচে আমরা উদাহরণটা দিই। ইউএম একটা হতে পারে কি, দেখেন আমরা নিলাম এজেন্ট নাম বা ডাটাম নেম, খুব পরিচিত ওয়ার্ড। দেখেন ডাটাম, DATUM, ডাটাম। ডাটাম সিঙ্গুলার সেটা কি আছে, ডাটাম সিঙ্গুলার সেটা ইউএম আছে, সেটা কি আছে, ইউএম আছে। তাহলে এটাকে আমরা প্লুরাল কিভাবে করবো, আমরা এই ইউএম টাকে এখানে উঠায় দেবো। কে উঠায় দিলে আমাদের কি হবে, দেখেন তখন আমাদের সিঙ্গুলার হবে, প্লুরাল হবে। এটা তো প্লুরাল আছে, তখন আমাদের প্লুরাল হবে কি, ডাটা। আমাদের প্লুরাল হচ্ছে কি, ডাটা। দেখেন আমরা এই ইউএম বদলে এই এটাকে নিছি, ইউএম এর বদলে কি করলাম, এটাকে দিলাম। এরকম আরো অনেক আছে, যেমন ধরেন আমি বললাম এজেন্ডা, আলোচ্য সূচি, এজেন্ডাম, পূরণ হবে কি, এজেন্ডা। পূরণ হবে কি, এজেন্ডা। পূরণ হচ্ছে কি, এজেন্ডা। পূরণ হচ্ছে এজেন্ডা। আরো অনেক অসংখ্য উদাহরণ আছে এটাতে। যেমন দেখেন খুবই পরিচিত বলি, আমরা অ্যালুমিনিয়াম শব্দটা বলি না, অ্যালুমিনিয়াম একটা পদার্থের ক্ষেত্রে অ্যালুমিনিয়াম শেষ আমরা করতে পারি অ্যালুমনা শেষ। ইউএম এর ক্ষেত্রে অ্যালুমনা। বা আরো একটা থাকতে পারে, আমরা খুবই পরিচিত বলে থাকি অ্যাকুরিয়াম। অ্যাকোরিয়াম শব্দটাকে আমরা বলে থাকি। দেখেন অ্যাকোরিয়াম বলতে কি, যে মৎস্যাধারকে বোঝায়। আমরা যে কাছের ভিতরে মাছ পানি ওটাকে অ্যাকোরিয়াম, ওই জাতীয় জিনিস বলা হয়। তাহলে আমরা যদি বলি অ্যাকোরিয়াম বানানটা কি হবে, আচ্ছা অ্যাকোরিয়াম বানান দিলাম। আচ্ছা খুব সহজ নিতে পারি কি আমরা, আচ্ছা আমাদের পরিচিত একটা জিনিস আছে জিমনেশিয়াম না। দেখেন জিমনেশিয়াম যদি আমি দেখি, জিম নে, আচ্ছা জিমনে, SIUM, জিমনেশিয়াম। জিমনেশিয়াম, তাহলে এটা আমরা প্লুরাল করতে পারি কিভাবে, জাস্ট ইউএমটা উঠে এ বসা দিন জিমনেশিয়াম, জিমনেশিয়া, জিমনেশিয়া, এটা হয়ে যাচ্ছে। তবে জিমনেশিয়ামকে আরো একভাবে করা যায়, সেটা শেষে এস লাগাও করা যায়, সেটা এস লাগাও করা যায়, এস লাগাও করা যায়। সুতরাং এই জিনিসগুলো যেগুলো করা যায় আপনারা এগুলো খুব সুন্দরভাবে মাস্টারে পাবেন। কিন্তু এইগুলো একটু মনে রাখবেন, তাহলে সুবিধা হবে। মাস্টারে এগুলো সুন্দর করে দেওয়া আছে, এগুলো মনে রাখলে সুবিধা হবে। উদাহরণ আছে তো, জিমনেশিয়া বা জিমনেশিয়াম দুইভাবে করা যায়, এস দিয়ে করা যায় বা জিমনেশিয়া এ দিয়েও করা যায়। এবার একটা দেখবেন আমরা বলি যে ফোরাম, খুব পরিচিত ওয়ার্ড ফোরাম, বিভিন্ন ফোরাম বলি না। তাহলে কি হলো, ফোরাম, ফোরাম জাস্ট এ উঠে দিয়ে এই লেখা হবে ফোরাম, বা এ সুযোগ করা যায়, ফোরাম সুযোগ করা যায়। তাহলে ফোরাম, ফোরামের প্লুরাল ফোরাম হয়ে যায় বা ফোরামসও হওয়া যায়। সাধারণত আমরা রুলস অনুযায়ী ফোরা ধরতেছি, আর কিছু হয়তো ব্যতিক্রম থাকবে। তারপর আরো ধরেন ব্যাকটেরিয়া আছে না, খুব পরিচিত ব্যাকটেরিয়া। আচ্ছা এটার সিঙ্গুলার হচ্ছে এটা, ব্যাকটেরিয়াম, এটা ছিল সিঙ্গুলার। এটা উঠে দিয়া আমরা বলি ব্যাকটেরিয়া। ব্যাকটেরিয়া যে শব্দটা বলি এটা কি প্লুরাল, এটা হচ্ছে প্লুরাল, এটা সিঙ্গুলার হচ্ছে ইউএম। এবার তাহলে প্লুরাল থেকে সিঙ্গুলার কিভাবে করবো, যদি এ থাকে তাহলে আমাদের সচরাচর হবে ইউএম, অনটা খুবই কম হয়, অনটা খুবই কম, অল্প অল্প শব্দ। সে যদি এ থাকে সচরাচর আমাদের ইউএম হয়, সচরাচর ইউএম হয়। তাহলে আমরা প্লুরাল থেকে তাহলে এভাবে আমরা সিঙ্গুলার করতে পারি। তাহলে এভাবে প্লুরাল থেকে আমরা সিঙ্গুলার করতে পারি, এভাবে সেম ভাবে উল্টো উল্টে আমরা করতে পারি আবার চাইলে। এ থাকলে সাধারণত ই হবে, মাঝে মাঝে দু একটা শব্দ ও এন হয়। আচ্ছা তাহলে আমরা একটা ও এন এর উদাহরণে যাই। ও এন এর উদাহরণ যেমন ক্রাইটেরিয়ন। দেখেন ক্রাইটেরিয়াম, ক্রাইটেরিয়ন। দেখেন আমরা যদি ওয়ানটা উঠাই তাহলে আমাদের হয় কি, পরিচিত ওয়ার্ড দেখবেন ক্রাইটেরিয়া। ক্রাইটেরিয়া মানে কোনো কিছু করার যে পদ্ধতি বা সিস্টেম করে ক্রাইটেরিয়াম বলি আমরা। তাহলে সেটা সিঙ্গুলার হচ্ছে ক্রাইটেরিয়ন, আর প্লুরাল হচ্ছে ক্রাইটেরিয়া। প্লুরাল হচ্ছে ক্রাইটেরিয়া, ক্রাইটেরিয়া বড় হচ্ছে ক্রাইটেরিয়া। এটা আমরা আরো একটা উদাহরণ দিই, খুবই পরিচিত, আবার ফেনোমেনন। ফেনোমেনন মানে কি, আর খুবই চমৎকার কোনো বোঝানো আছে। আচ্ছা ফেনোমেনন, দেখেন আচ্ছা ক্রাইটেরিয়ন, তাহলে ক্রাইটেরিয়া আমরা এটা বুঝতে আর লেখছি। দেখেন তাহলে ফেনোমেনন কি, তাহলে এমন হচ্ছে
ফে ফেনেম্যানন। দেখেন ফেনেম্যানন আমরা অনটা উঠিয়ে দিলাম, তাহলে কি হলো ফেনো ফেনে ফেনেমেনা ফেনেমেনা, অনের পরিবর্তে আমরা এ নিলাম ফেনেমেনা ফেনেমেনন। আচ্ছা এটা ও হবে, হবে ও ফেনোমেনন ফেনোমেনা ফেনোমেনা। আমরা অনটা উঠে যাই এ লিখলাম, আমরা অনটা উঠে দিয়ে কি করলাম, আমরা এই অনটা উঠে দিয়ে এই এটা লিখলাম। এটা সচরাচর দুই তিনটে শব্দই থাকে, এর বাইরে তেমন খুবই কম আছে এই শব্দগুলো। অনের ক্ষেত্রে চাপ নেওয়ার দরকার নেই, সচরাচর এ থাকলে ইউএম হবে। যদি প্লুরাল থেকে সিঙ্গুলার করতে বলে তাহলে এ থাকলে সাধারণত ইউএম হবে, এ থাকলে সাধারণত ইউএম হবে। আচ্ছা এবার দেখেন আমরা বলছিলাম যে আইএস থাকলে ইএস হয়। দেখেন আমাদের খুবই পরিচিত শব্দ বলি আমরা অ্যানালাইসিস বলি, অ্যানালাইসিস অ্যানালাইসিস। এটাকে আমরা প্লুরাল করতে হবে, আইএস টাকে আমরা ইউএস দিয়ে পরিবর্তন করবো, তাহলে হবে কি অ্যানালাইসিস অ্যানালাইসিস। আইএস টাকে আমরা কিতে পরিবর্তন করলাম, ইএস এ, আইএস টাকে আমরা ইএস এ পরিবর্তন করি অ্যানালাইসিস। দেখেন আরো কিছু বলি না আমরা থিসিস, আমরা বলি কি থিসিস থিসিস, এটা প্লুরাল করবে কি হবে থিসিস থিসিস। জাস্ট আমরা আইএস টাকে ইএস এ পরিবর্তন করে দিলাম, আইএস টাকে ইএস এ পরিবর্তন করে দিলাম, তাহলে আইএস থাকলে আমাদের ইএস হচ্ছে অ্যানালাইসিস থেকে অ্যানালাইসিস, থিসিস থেকে থিসিস, থিসিস থেকে থিসিস। আরো বলতে পারি আমরা বেসিস থেকে বেসিস, দেখেন বেসিস মানে তো ভিত্তি না, বেসিস থেকে বেসিস, বেসিস থেকে বেসিস, বেসিস থেকে বেসিস, এভাবে হতে পারে। আচ্ছা এবার গেল, এগুলো গেল, তাহলে হচ্ছে কি আমরা ইউএম থেকে এ হয় বা এ থেকে ইউএম, তিনটাই আমরা উদাহরণ বুঝলাম। তাহলে আমাদের সেই যদি এবার দেখেন ইএস থাকলে আই হবে, ইএস থাকলে আইএস হবে, যখন আমরা এটাকে আবার এদিক ব্যাক করবো উল্টা করব তখন আমাদের বুঝতে হবে যদি শেষে ইএস থাকে তাহলে আইএস হয়। যদি আমাদেরকে বলা হয় প্লুরাল থেকে সিঙ্গুলার তাহলে ইএস থাকলে আইএস হবে, আইএস থাকলে ইএস, ইএস থাকলে আইএস, একই কথা, জাস্ট উল্টে দিলে হবে। এবার দেখেন যদি ইউএস থাকে তাহলে আমরা বলেছিলাম আই হয়, ইউএস থাকলে আই হয়। যেমন একটা আছে অ্যালামনাস, অ্যালামনাস বলতে সাবেক ছাত্রদের বোঝায় অ্যালামনাস। দেখেন অ্যালামনাস, অ্যালামনাস বলতে সাবেক ছাত্র বোঝায় অ্যালামনাস, অ্যালামনাস বলতে সাবেক ছাত্রদের বোঝায়, যেটা আমরা খুবই পরিচিত। দেখবেন আমরা বলি অ্যালাম নাই, আমরা বলি কি অ্যালাম নাই, সেটা বানান কি অ্যালাম নাই, এই শব্দটা আমরা বলি অ্যালাম নাই। অ্যালাম নাই মানে কি পুরাতন ছাত্র, আমাদের খুবই বলা হয় অ্যালাম অ্যাসোসিয়েশন। এই ইউএস এর পরিবর্তে আমরা আইএস, ইউএস এর পরিবর্তে আমরা কি নিয়েছি আই, তাহলে অ্যালামনাস থাকলে ইউএস এর পরিবর্তে আই ভাগ, ইউএস থাকলে আই ভাগ। খুবই পরিচিত ওয়ার্ড, দেখবেন অ্যালাম নাই, অ্যালাম নাস আমরা কেন বলি না, কারণ অ্যালাম নাই প্রোগ্রামে অনেককে নিয়ে হয়, একজন প্রাক্তন ছাত্রকে কেন্দ্র করে একটা প্রোগ্রাম হয় না, অসংখ্য প্রাক্তন ছাত্রকে কেন্দ্র করে হয়, এই জন্য বলা হয় অ্যালামনাই প্রোগ্রাম, অ্যালামনাই অ্যাসোসিয়েশন। প্লুরাল অ্যালামনাই কি প্লুরাল, সিঙ্গুলার ইউএস, তাহলে ইউএস থাকলে আই হয়। আচ্ছা তাহলে ইউএস থাকলে শুধু আই না, ইউএস থাকলে কি হতে পারে আবার ইএস হতে পারে। যেমন হতে পারে কি ইউএস এর জায়গায় আমরা ইএস নিতে পারি, যেমন একটা উদাহরণ আমরা দেই, কেন বললাম জিনিয়াস, খুবই পরিচিত একটা ওয়ার্ড। দেখেন জিনিয়াস আমরা বলি না, হি ইজ জিনিয়াস পারসন, জিনিয়াস। দেখেন জিনিয়াসকে আমরা দুই ভাবে করতে পারি, এক হচ্ছে জি ই এন আই, ইউএস টাকে আমরা উঠেছে আরেকটা আই লিখলাম, ইউএস টাকে উঠেছে আমরা কি করলাম আরেকটা আই লিখলাম, যেহেতু আমরা এ আই তো আছে মূল মাদ্দার আই, ইউএস টাকে উঠেছে আরেকটা আই লিখলাম। আবার চাইলে আমরা বলেছিলাম যে ইউএস প্লাস ইউএস আমরা করতে পারি, সেটাই হবে জি নি আস জিনিয়াসেস, জিনিয়াসেস দুইভাবে করা যায়, জিনিয়াসেস জিনিয়াসেস, তাহলে জিনিয়াসের কিন্তু আমরা দুইভাবে করতে পারি, এটা জিনি করলে আমাদের সমস্যা হয়, বা জিনিয়াসেস আমরা হতে পারি, জিনিয়াসেসও হতে পারে। তাহলে এটা বলছিলাম যে আইও করা যায়, ইউএস প্লাস ইএসও করা যায়, ইউএস প্লাস ইএসও করা যায়। ওকে এরপর তো আরো খুবই পরিচিত ওয়ার্ড সিলেবাস, আমরা বলি খুবই পরিচিত ওয়ার্ড সিলেবাস। দেখেন সিলেবাস যেহেতু একটা ইউএস আছে, সিলেবাস কি আছে একটা ইউএস আছে, তাহলে আমরা সিলেবাসকে দুই ভাবে করতে পারি। দেখেন সিলেবাস, সিলেবাস এটাই, হ্যাঁ সিলেবাস। দেখেন সিলেবাসের পরে একটা ইউএস আছে, তাহলে আমরা কি করবো এটাকে আমরা আই কে পরিণত করবো, রূপান্তরিত করবো সিলেবি। সিলেবাস কিন্তু এসে কোনো সিলেবি মানে না, বা চাইলে আমরা এটাকে সিলে বাসেসও করতে পারি, সিলে বাসেসও করতে পারি, আমরা সিলে বাসেসও নিয়ে যেতে পারি, এটাকে সিলে বাসেও নিয়ে যেতে পারি। তাহলে আমরা বুঝে নিলাম যে ইউএস থেকে আই হয়,
বা ইউএস এর সাথে আমরা ইএস ও যুক্ত করতে পারি। এগুলোর উদাহরণগুলো খুব বেশি করে পড়ে নেবেন মাস্টার থেকে। মাস্টারে এগুলোর ক্রাইটেরিয়া সব দেওয়া আছে, সুবিধা হবে। এরপরে আসেন দুটো বা তিনটো ব্যতিক্রম আছে, এগুলোকে মুখস্থ করা ছাড়া আমাদের উপায় নেই। দুইটা ব্যতিক্রম যেমন আছে জেনাস। জেনাস একটা শব্দ আছে, জেনাস বলতে গণ বোঝায়, মানে গণ মানুষ এরকম বোঝায়, গণ বোঝায়। এই জেনাসটা হয় কি বলে জেনেরা, এটা আবার রুলসের বাইরে হয়ে গেছে। জেনেরা এগুলা দেখে নেন, এটা মুখস্থ করতে হবে। জেনাস হয় কি হবে জেনেরা, জেনাস হয় জেনেরা, জেনাস হয় জেনেরা। এগুলো একটু আলাদা করে নোট করে নেন। জেনাস জেনেরা, জেনাস হয় কি জেনাস জেনেরা। ইউএস থাকা সত্ত্বেও এটা আই অথবা ইউএস প্লাস ইএস নেয়নি, এটা হচ্ছে ব্যতিক্রম। জেনাস জেনেরা, কিন্তু এটা ল্যাটিন ওয়ার্ড, সেটা ল্যাটিন ওয়ার্ড, তো এটা মুখস্থ করতে হবে। জেনাস হচ্ছে জেনেরা, জেনাস হচ্ছে কি জেনেরা। আরো একটা আছে, এটা হচ্ছে কর্পাস। দেখেন জেনাস হচ্ছে জেনেরা, আর একটা সেটা হচ্ছে কর্পাস। আচ্ছা, এটা সি হবে কর, এটা হচ্ছে কি কর্পাস। কর্পাস মানে হচ্ছে লেখা সংকলন, কর্পাস মানে কি লেখা সংকলন। এটা হয় কিভাবে কর্পোরাল, এটা হয় কর্পোরাল। আচ্ছা, এই আলটাকে একটু সুন্দর করে রাখতে হবে। আচ্ছা, এটা হচ্ছে কর্পোরাল, 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 কর্পোরাল। বা এটা রুলস অনুযায়ী হয়, সেটা হচ্ছে একদম কর্পাসেস আমরা বলতে পারি। কর মানে ইউএস এর সাথে ইএস যুক্ত করে এটাকে করা যায়, ইউএস এর সাথে আমরা প্লাস ইএস যুক্ত করে করতে পারবো, সমস্যা নেই। কিন্তু এটা সাধারণত কর্পোরালটা বেশি আসে, কর্পোরালটা বেশি আসে। তাহলে দুইটা ব্যতিক্রম, একটা হচ্ছে জেনাস আর একটা হচ্ছে কর্পাস। জেনাস হচ্ছে জেনেরা, আর কর্পাস হচ্ছে কর্পোরাল বা কর্পাসেস, কর্পোরাল বা কর্পাসেস। দুটো পাচ্ছি আমরা, দেখেন ক্লিয়ারলি কর্পাসের দুটো হচ্ছে, এটা কর্পোরাল এটা ব্যতিক্রম, কিন্তু কর্পাসেস আবার রুল অনুযায়ী হচ্ছে। ইউএস এর সাথে আমরা ইএস যুক্ত করে নিয়েছি, ইউএস এর সাথে আমরা ইএস যুক্ত করছি, কর্পাসেস ইএস, এখানে ইএস। তাহলে দুটো ব্যতিক্রম, এটা জেনাস আর একটা হচ্ছে কর্পাস, লেখা সংকলন। আচ্ছা, এইটা গেল। তাহলে আমরা ইউএস এর আলোচনা শেষ করলাম। আচ্ছা, এবার আমরা বলেছিলাম ইউএস এর আলোচনা শেষ। আচ্ছা, তাহলে আমরা বলেছিলাম যদি কি থাকে, আচ্ছা সে যে ইউ থাকে, সে যদি কি থাকে ইউ থাকে, তাহলে সেখানে আমরা এক্স অথবা ইএস শুধু এস নিতে পারি, এক্স অথবা শুধু এস নিতে পারি, এক্স অথবা শুধু এক্স নিতে পারি। যেমন ধরেন আমরা বললাম অ্যাড ইউ মানে বিদায়, অ্যাড ইউ শব্দটা বললাম অ্যাড ইউ, অ্যাড ইউ মানে বিদায়, অ্যাড ইউ। দেখেন আমরা আমরা বলছি প্লাস মানে কি এর সাথে যোগ হবে, বাদ না, প্লাস মানে যোগ হবে। তাহলে আমরা এটাকে প্লুরাল করতে হবে কি হবে অ্যাডিউস, অ্যাডিউস, অ্যাডিউস বল, হ্যাঁ অ্যাডিউস। আচ্ছা, এখানে এক্স হবে অ্যাডিউস, অ্যাডিউস মানে বিদায়, এটার প্লুরাল ফর্ম, এটার প্লুরাল ফর্ম অ্যাডিউ মানে বিদায়, অ্যাডিউস মানে তো অনেকে বিদায় বুঝাচ্ছে। তাহলে অ্যাডিউ, দেখেন ইউ থাকার কারণে আমরা এক্স নিলাম, ইউ থাকার কারণে এটা সাথে এক্স নিলাম, বাদ দিয়ে না, প্লাস বলেছে ওখানে, আমরা এটা কি সাথে এক্স নিলাম, সাথে এক্স নিলাম। অ্যাডিউর জায়গায় আমরা এ ডি আই ই ইউ, এক্স সবই ঠিক আছে, শুধু এক্স যুক্ত করলাম, এই যে শুধু এক্স যুক্ত করলাম, ইউ পরিবর্তে আমরা এক্স নিলাম, অ্যাড ইউ। বা আমরা চাইলে এস যুক্ত করতে পারি, আমরা বলেছিলাম না দুভাবে করা যায়, তাহলে আমরা অ্যাড ইউসও করতে পারি, অ্যাড ডি ই ইউএস, হ্যাঁ অ্যাড ইউসও করা যায়। তাহলে অ্যাড ইউ মানে বিদায়, অ্যাড ইউস আমরা দুভাবে করতে পারবো, অ্যাড ইউ এবং অ্যাড ইউস এবং অ্যাড ইউস দুভাবে করা যাচ্ছে। ওই সেই রুলসটা, ইউ থাকলে আমরা এক্স যুক্ত করতে পারি বা এস যুক্ত করতে পারি। একই তো কথা, এই যে ইউএস আছে, ইউএস অথবা ইউএস দুইটা সমস্যা নেই, একই কথা। যদি তুমি ইউএস এবং এক্স বলো, যা আছে ইউ তো আছে, ইউ তো আছে, তাহলে ইউর সাথে এক্স আর এস বসতেছে, একই তো কথা। যদি ইউএস ও ইউএস লাগে তাহলে ভুল হবে না, ইউ তো আছে, ইউ নিজের জায়গায় আছে, কিন্তু একটু সমস্যা হবে তখন মনে হয় ইউর বাইরে আরো একটা ইউ আনবে, একটু সমস্যা হবে। এই জন্য প্লাস এক্স লেখাটাই বেটার। যেমন এখানে ওই আমরা একটা পড়েছিলাম কি জিনিয়াস, জিনিয়াসে দেখলাম জিনি দুইটা আই চলে আসছে, এটা একটা কনফিউশন হয়ে যায়। আচ্ছা, তাহলে ইউ থাকলে আমরা বললাম যে এক্স হয়, যেমন অ্যাড ইউ এক্স হয়েছে এবং অ্যাড ইয়াস দুটো হয়েছে। দেখেন আরো একটা উদাহরণ দিই আমরা, দেন
বুরু, এর মধ্যে আমাদের পরিচিত বুরু বলি না, আমাদের বলি আহ বিভিন্ন বুরু থাকে, মানে বিভিন্ন অধিদপ্তর। বুরু মানে কি? অধিদপ্তর। যেমন আমরা বুরু ব্রান্ডটা লিখি, দেখেন ব্যুরো, BUREAU, ব্যুরো। আর দেখুন এখানে ব্রু আছে, মানে কোন অধিদপ্তর বা দপ্তরকে বুঝায় ব্রু। তাহলে এইখানে ইউ পরিবর্তে আমরা কি নিতে পারি? এক্স অথবা, আমরা এখানে পরিবর্তে এক্স অথবা, না এর পরিবর্তে না, এর সাথে আমরা এক্স অথবা আমরা এস যুক্ত করবো, এস যুক্ত করতে পারি। তাহলে কেমন হবে দেখেন, তাহলে হবে আমরা যদি এটাকে এক্স যুক্ত করি তাহলে এমন হবে ব্রুকস, বা এস যুক্ত করলে ব্রুকস। এই দুইভাবে করতে পারবো আমরা, এক্স যুক্ত করে করতে পারবো অথবা এস যুক্ত করে করতে পারবো। একই কথা, ইউ থাকলে আমরা এস এবং এক্স উভয় যুক্ত করতে পারবো। এটা হলো উদাহরণ, লিখে নেন উদাহরণটা। তাহলে ব্লু থাকলে আমরা এক্স এবং এক্স দুইটা দিয়ে লেখেন, এটার মতো মাঝখানে একটা অবলিক চিহ্ন দিয়ে লেখেন। আচ্ছা এই যে গেল। তাহলে ইউ থাকলে আমরা বুঝে নিলাম কিভাবে ইউ থাকলে এক্স হয়, কিভাবে ইউ থাকলে এস হয়। তাহলে আমাদের ইউর কাজ শেষ। এইবার আসেন, এ থাকলে তিনটা জিনিস হতে পারে, একটা টি এ হতে পারে, আর একটা ই হতে পারে, আর টি এ সবগুলো যোগ হবে, মানে সবগুলো এটার সাথে হবে, মানে এটাকে বাদ দিয়ে না, একটাও এটাকে বাদ দিয়ে হবে না। যেমন আমরা বললাম, ধরেন আমরা টি যেহেতু আগে দিচ্ছি, আমরা টি উদাহরণ নেই, ডগমা, খুব পরিচিত একটা শব্দ। ডগমা মানে ধর্মীয় মতবাদ। ধর্ম যে কোনো ধর্মীয় মতামত হতে পারে। যেখানে এ আছে, দ্যাট মিনস দিস ইজ কে, এটা এটা হচ্ছে আপনার সিঙ্গুলার। কিন্তু আমাদের এখানে এই মানে কিন্তু প্লুরাল। সচরাচর এই জাতীয় ল্যাটিন শব্দে এই মানে প্লুরাল থাকে। এগুলো আবার কিছু স্পেসিফিক ওয়ার্ড, এগুলো মুখস্থ রাখলে আপনারা চিনতে পারবেন। ডগমা, তাহলে ডগমাকে প্লুরাল করে আমরা কি করব? ডগমাটা, ডগ মাটা, ডগ মাটা। টি এ যুক্ত হয়েছে, বা আমরা ডগ মাসও করতে পারবো, আমরা টি এ যুক্ত না করে আমরা শুধু এ যুক্ত করতে পারবো, ডগ মাস, ডগমাস, ডগমাস। সহজভাবে মনে রাখতে গেলে যেখানে টি হয়, টি এ হয়, সেখানে এস যুক্ত করা যায়। যেখানে আমরা টি এ করে প্লুরাল করতে পারবো সেখানে এস করে প্লুরাল করতে পারবো। যেখানে টি এ করে প্লুরাল করতে পারবো সেখানে আমরা এস করেও প্লুরাল করতে পারবো। দেখেন আরো একটা উদাহরণ নিই আমরা, স্টিগমা। এটা তো উদাহরণ আছে দুইটা, টি এ দিয়ে দুইটা উদাহরণ। স্টিগমা, স্টিগমা, এটা হচ্ছে টি এ দিয়ে শুধু দুইটা উদাহরণ। স্টিগমা, এটাকে আমরা করতে হবে স্টিগমাটা বা স্টিগমাস, স্টিগমাটা। অথবা আমরা এই টি এর পরিবর্তে এস ও লিখতে পারি, স্টিগমাটা বা স্টিগমাস। টি এর পরিবর্তে স্টিগমাটা বা স্টিগমাস। যেগুলো টি এ টি আছে দুটো আছে, এছাড়া আরো একটা টি ও হয়, সেটা হচ্ছে এক্সানথেমা। এক্সানথেমা সেটা একটা রোগের নাম, এক্সানথেমাটা। তাহলে উদাহরণগুলো একটু দেখে নেবেন। তাহলে টি এর আমরা উদাহরণগুলো বুঝে গেলাম, এ থাকার কারণে সাথে আমরা টি এ অথবা এস যুক্ত করলাম। এই যে আমাদের ইর উদাহরণগুলো রয়ে গেছে, এখানে ই রয়ে গেছে। দেখেন ই আছে, সেটা সেরকম। আরেকটা শব্দ দেখেন, এই উদাহরণটা হচ্ছে এরকম যে এ থাকলেই হয়, যেমন অ্যালুমনা। এই অ্যালুমনা অর্থ প্রাক্তন ছাত্র, দুইটা শব্দ ব্যবহার করা যায়, অ্যালুমনা। তাহলে এটাকে আমরা কি করতে পারি? এটাকে আমরা লিখতে পারি অ্যালুমনাই বা অ্যালামনা। অ্যালামনা এটা হচ্ছে কি অ্যালামনা। তাহলে আমরা এটাকে এভাবে অ্যালামনাই করতে পারি, অ্যালাম। আচ্ছা এ তো আছে, সাথে ই যুক্ত হয়ে গেছে, অ্যালামনাই। এ তো আছে, সাথে আমাদের ই যুক্ত হয়ে গেছে, সাথে ই যুক্ত হয়ে গেছে, অ্যালাম না, অ্যালাম না। তাহলে এখানে ইটা হচ্ছে কি, এইগুলো আমরা প্লুরাল করছি, সাথে এই যুক্ত করলাম, এই ইটা আমরা যুক্ত করলাম, অ্যালাম না। এরকম আরো থাকতে পারে, যেমন হম, ওইটা বানানটা একটু ব্যতিক্রম। ওই অ্যালাম নেই, অ্যালাম নাকি মিলিয়ে ফেলা যাবে না, বানানটা ব্যতিক্রম, বানানটা খেয়াল রাখতে হবে। দুটা শব্দ অর্থ এক, কিন্তু বানান দিয়ে সমস্যা আছে। এটা গেল। তার আরো একটা উদাহরণ দিয়ে দেখেন, আমরা খুবই বলি ফর্মুলা। ফর্মুলা বলি না, যে কোনো বিষয় কোনো কিছু যে পদ্ধতি থাকে এটা আমরা ফর্মুলা বলি। দেখেন আমরা তো বলি ফর্মুলা, ফর্মুলা শেষে এ আছে না, তাহলে আমরা ফর্মুলাই, ফর্মুলাই, ফর মু লার সাথে ই, অথবা আমরা এখানে এস যুক্ত করা, ই পরিবর্তে আমরা এস যুক্ত করব, ফর্মুলাসও করা যাবে, ফর্মুলাই বা ফর্মুলাস দুইভাবে করা যাবে। ফর্মুলাই সাধারণত ফর্মুলাই হবে, শেষে ই যুক্ত হবে। হুম? না তা 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 হবে তিনটা, তা হয় সদস্য তিনটে শব্দ, সবচেয়ে বেশি আছে ডগমা বা স্টিগমা।
ডগমা স্টিগমা আর হচ্ছে এক্সেনথেমা। এক্সেনথেমা শুধু এক্সেনথেমা, তবে দুইটাতেই বেশি হয়, ডগমা এবং স্টিগমা। ডগমা এবং স্টিগমা, ডগমা এবং স্টিগমা। আচ্ছা, আপনারা বুঝতে পারতেছেন? আচ্ছা দেখেন তাহলে, এইগুলো আমাদের এর নিয়ম। এবার আছে শুধুমাত্র আইএক্স বা আইএক্স বা ইএক্স এর নিয়মটা, আইএক্স বা ইএক্স এর নিয়মটা সেটা কেমন হতে পারে দেখেন। আইএক্স এর ইংরেজি যেমন আমরা অ্যাপেক্স বলি, কৈপরিত্যের শব্দ অ্যাপেক্স মানে কি চূড়া বোঝায়। অ্যাপেক্স বলতে চূড়া বোঝায়, আমরা কোনো চূড়াকে বলতে পারি না দিস ইজ দ্য অ্যাপেক্স, বা অ্যাপেক্স একটা জুতার নাম। ওই জুতা দ্বারা অ্যাপেক্স আসলে বোঝাচ্ছে কি তাদের উঁচু মানের জুতা বা খুব ভালো মানের জুতা বোঝাচ্ছে। তাহলে এই অ্যাপেক্সটাকে আমরা বলেছিলাম, দেখেন অ্যাপেক্স যখন আমরা লিখবো তখন শেষে আসতেছে আমাদের ইএক্স। আমরা বলেছিলাম ইএক্স অথবা আইএক্স থাকলে আইসিএস হয়, তাহলে আমরা এটা কিভাবে করতে পারি, অথবা ইএস যুক্ত থাকে, তাহলে আমরা এটা এইভাবে করতে পারি। ইএক্স থেকে আমরা বাদ দিলাম, তাহলে আইসিইএস, অ্যাপাইসাস, অ্যাপাইসাস। তাহলে আমরা কি করতে পারি, অ্যাপাইসেস, বা আমরা বলেছিলাম সে অথবা ইএ যুক্ত করতেও হয় আমাদের, তাহলে হবে অ্যাপেক্সিস। দুভাবে করা যাবে, একটা আছে ইএস যুক্ত হবে আর একটা আইসিএস যুক্ত করবে। পরীক্ষায় এই আইসিএস টা বেশি আসে, কারণ এটা যত ব্যতিক্রম, পরীক্ষায় ব্যতিক্রমটি কাউন্ট করে বেশি। তাহলে ইএক্স বা আইএস থাকলে কি হবে, আইসিইএস, আইসিইএস, আইসিইএস অ্যাপাইসিস অথবা ইএস যুক্ত হবে, অথবা কি হবে, ইএস যুক্ত হবে, অথবা ইএস যুক্ত হবে। আচ্ছা, এটা গেল। আরো একটা উদাহরণ দিই, এটা হলো মোর ক্লিয়ার। দেখেন ইন্ডেক্স বলি না আমরা, কোনো সূচক বা কোন বিষয়ে আলোচনা হচ্ছে আমরা ইন্ডেক্স বলি। তাহলে আমাদের বলা হয়েছে যে এই বিষয়টা ইন্ডেক্স আছে। ইন্ডেক্স, ইন্ডেক্স। তাহলে যেখানে ছিলাম দেখেন, যে বলেছিলাম, তাহলে ইএস থাকলে আমরা আইসিইএস অথবা ইএস নিতে পারি, আইসিএস। আর একটা বলেছিলাম ইন্ডেক্স, শব্দটা খুব ফেমাস হচ্ছে ইন্ডেক্স, ইন্ডেক্স, ইন্ড। দেখেন তাহলে আমরা কিভাবে করতে পারি, ইন্ডিসেস, ইন ডি আইসি, আইসিএস, আইসিইএস, ইন্ডিসেস বা ইন্ডেক্সেস, দুটোই করা যায়, ইন্ডেক্সেস, ইনডেক্সেস, ইনডেক্সেস দুটোই করা যায়। তাহলে এইগুলো ওভারঅল আমাদের ল্যাটিনের রূপ, এগুলো ল্যাটিন, এগুলো সব হচ্ছে কি আমাদের ল্যাটিন, এগুলো সব হচ্ছে ল্যাটিন। আচ্ছা, তাহলে এই বিষয়গুলো একটু ভালো করে চিনতে হবে এবং পড়তে হবে। আপনার মাস্টার বইতে দেখবেন বিস্তারিত দেওয়া আছে, মাস্টার বইতে এগুলো খুব বিস্তারিত আলোচনা করা আছে। নাইম ভাই বুঝতে পারছেন টপিকটা? আচ্ছা, আর মাস্টার বই আছে না আপনার? আচ্ছা, তাহলে মাস্টার বইতে উদাহরণ দেখে নেবেন। এবার আসেন, দেখেন তাহলে এগুলো গেলো। এর বাইরে কিছু আছে যেগুলো আছে আপনার হিব্রু, ফ্রেঞ্চ, খুবই সংখ্যা অল্প, কিন্তু আবার ওগুলো আসে। তাহলে আমরা ল্যাটিন শেষ করলাম, আমাদের ওভারঅল ল্যাটিন শেষ। অল্প কিছু আছে হিব্রু, ফ্রেঞ্চ, অল্প কিছু আছে, দেখেন সেগুলো আমি বলতেছি, অল্প কিছু আছে, ল্যাটিনের কাজ শেষ। দেখেন হিব্রু, ফ্রেঞ্চ যেগুলো আছে, মিস্টার, আমার বলেন হ্যামস্টার, মিস্টার বলতে একজনকে বোঝায়, এগুলো ফ্রেঞ্চ। মিস্টার হচ্ছে কি ফ্রেঞ্চ, মিস্টার হচ্ছে ফ্রেঞ্চ। এবং এগুলো জানতে হবে কোনটা ফ্রেঞ্চ কোনটা হিব্রু। না, এটা ফ্রেঞ্চ। হিব্রু বলতে ইহুদিদের যে ভাষা সেটাকে বোঝায়, এটা ফ্রেঞ্চ। ফ্রেঞ্চ বলতে ফরাসি ভাষা, অর্থাৎ ফ্রান্সের ভাষাটাকে বোঝায়। দেখেন আমরা এই মিস্টারের প্লুরাল হচ্ছে মেসার্স, MESSRS, MESSRS, অথবা মিস জেমস,
মিস জেমস। এটা ফ্রেন্স, ফ্রেন্স লাইক ইংলিশে ফ্রেন্স, FRENCS, FRENCS, এগুলো হচ্ছে ফ্রেন্স। ফ্রেন্স মিস্টারের পুলার ফর্ম হচ্ছে মেজর্স বা মিস জেমস, মিস জেমস, MELL। আচ্ছা এটা আমার ভুল হয়েছে, MESS, সুন্দর করে রেখে দেই, MESSRS, মিস্টার্স বা মিস জেমস, মিস জেমস, এটা হচ্ছে মিস্টার, এটা হচ্ছে মিস্টার। আর এটা হচ্ছে মিসেস, এটা হলো মিস্টার, এটা হচ্ছে মিসেস, মিসেস, মিসেস অথবা ম্যাডাম, 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 এটা মিসেস, রেস। মেজাজ মানে মিস্টারের পুরো মিস্টার বলতে একজন জনাবকে বোঝায়, জনাব বা গণ, জনাবগণ। RS, MESS, MESS, MRS, মিসেস। আচ্ছা এগুলো এটা হচ্ছে মিসেস, MRS, মিসেস এবং ম্যাডাম। মিসেস ম্যাডামের কি হবে? ম্যাডামস, তাহলে এটা হবে মিস জেমস, মিস জেমস। শুধু পার্থক্য আছে একটা ই থাকবে, বানান এটা শুধু একটা ই থাকবে। মিস উচ্চারণ প্রায় সেম, একটা ই থাকবে। অথবা লেডিস, কোনটা? এটা ই আছে, এখানে ই আছে, শুধু একটা ই বেশি থাকবে, শুধু একটা ই বেশি থাকবে। আর লেডিস, লেডিস দুটো হতে পারে, মিসেস এবং ম্যাডাম। ম্যাডাম হচ্ছে লেডিস আর মিসেস হচ্ছে মিস জেমস। শুধু বানানের পার্থক্য, এখানে একটা ই নাই, এখানে একটা ই আছে, শুধু এটুকু পার্থক্য। এটা ইয়া ই না, একটা ই আছে। এবার দেখেন মনসিয়ার, 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 মন, এগুলো আসলে কোনো রুলস মানে না। এগুলো হচ্ছে কোনো রুলস মানে না। মনসিয়ার হচ্ছে ম্যাসিভার্স, মনসিয়ার হচ্ছে ম্যাসিভার্স, মনসিয়ার হচ্ছে কি ম্যাসিভার্স, মনসিয়ার হচ্ছে ম্যাসিভার্স। এগুলো মুখস্থ করার কোনো উপায় নেই। মনসিয়ার হচ্ছে ম্যাসিভার্স, এগুলো মুখস্থ রাখতে হবে, মনসিয়ার ম্যাসিয়াস। এইগুলো আমাদের ফ্রেন্সের। এরপর একটা আছে ইটালি, ইটালি, ইটালি একটা আছে, ইটালি একটাই, এটা হচ্ছে ব্যান্ডিট। এটা যদি আমরা নোট করে দেই, এটা হবে ইটালি, ইটালিয়ান। ব্যান্ডিট, ব্যান্ডিট মানে দস্যুকে বোঝায়, ব্যান্ডিট। তাহলে ব্যান্ডিটটি, এটা হবে কি হবে ব্যান্ডিটটি। মনসিয়ার, এই ঘুরে তিনটা ফ্রেন্স, ব্যান্ডিটটি বা ব্যান্ডিটস, অথবা এস দিয়েও করা যায়, ব্যান্ডিটস। তাহলে ব্যান্ডিট বা ব্যান্ডিট এগুলো মুখস্থ রাখবে, এটা হচ্ছে ইতালিয়ান। এটা হচ্ছে কি মেসিভার্স, মেসিভার্স, মেসি আছে না, আমি ডাবল এস আই, মেসি, EURS, মেসিভার্স, মেসিভার্স এগুলো ফ্রেন্ডস। আর একটা আছে ইটালিয়ান, ব্যান্ডিট মানে দস্যু, ব্যান্ডিটটি বা ব্যান্ডিটস দুবার করা যায়, ব্যান্ডিটটি বা ব্যান্ডিটস। আচ্ছা আর দুটো আছে শুধুমাত্র হিব্রু, ব্যান্ডিট দুটো আছে হিব্রু, আপনার হিব্রু লিখেছি দেখেন, ফ্রেঞ্চ শেষ, এটা হবে হিব্রু, হিব্রু, হিব্রু। হিব্রু বলতে ওই যে ইহুদিদের যে ভাষা, সেখান থেকে দুটো শব্দ চলে আসছে ইংলিশে, চেরা, চেরা। আচ্ছা এটা হলো চেরাবিম, চেরাবিম বা চেরাপস, চেরাপ শেষে এর যুক্ত করে দেবে। আর হচ্ছে সিরাপ, আমরা সিরাপ বলি না, সিরাপ, সিরাপ, সেম কথা সেরাফিম, সিরাপ, এস আছে। তাহলে এই একই নিয়ম, এই দুটো একই রকম স্টেপ বানান, সেরা, PSIM, সেরাফিম বা সিরাপস। এই তো, এই দুটো হচ্ছে হিব্রু, এই দুটো হচ্ছে হিব্রু।
এদের হচ্ছে কি হিব্রু। চেরুবিম, সেরাফিম, সেরাফিম আর সেরাফস, ওখানে এস এস লাগাই দিলে হবে। এখানে সেরাফিম বা সেরাফস, সেরাফিম বা সেরাফস। আচ্ছা, আচ্ছা এবার আসেন আমাদের ওভারঅল ল্যাটিন এবং আদার ল্যাঙ্গুয়েজেস ওয়ার্ডের যে নাম্বার আছে সেগুলো শেষ। এখন আমরা কিছু এক্সাম্পল দেখবো আমরা, তাহলে এটা ক্লিয়ার হচ্ছে, প্র্যাকটিস করবো। তারপর আমরা মেইন যে নাম্বার আছে সিঙ্গুলার প্লুরাল ইংলিশে, সেগুলোকে আমরা পরে আলোচনা করতেছি। লেখা আছে ধরে। হ্যাঁ সেরাফিম, ওকে। এবার আমরা কিছু ওয়ার্ড প্র্যাকটিস করি, কিছু এক্সাম্পল প্র্যাকটিস করি। হ্যাঁ, দেখেন, দেখেন কোশ্চেন আছে হুইচ ওয়ান ইজ প্লুরাল নাম্বার, হুইচ ওয়ান ইজ প্লুরাল, প্লুরাল, হুইচ ওয়ান ইজ প্লুরাল। দেখেন এখানে আছে যে এ জাটাম, বি মাউস, সি ইরাটা, সি ইরাটা, এবং জি হচ্ছে গিয়ে ব্যাকটেরিয়াম। দেখেন কোনটা প্লুরাল হবে, হুইচ ওয়ান ইজ প্লুরাল, ব্যাকটেরিয়াম আছে, এটা ব্যাকটেরিয়াম। মাউস, ইঁদুরের যে মাউস, জাটাম, এ কোনটা হবে, কোনটা হবে? দেখেন ইউএন সিঙ্গুলার না প্লুরাল থাকে, ইউএন সিঙ্গুলার না প্লুরাল থাকে, কোনটা হবে দেখেন? বি, বি, এটা তো রুলসই নাই, এটা তো মিলে না, এটা ইংলিশ শব্দ, এটা বাদ দিলাম। মাউস, মাউসের মাইস হয়, এটা ব্যতিক্রম, এটা আবার সামনে আলোচনা যাবো। এটাকে বাদ, যেগুলো ল্যাটিন ভিতর নাই দেখেন, এটা তো মিলেই না, এসই তো নাই কোথাও, ই তো কোথায় পড়ি না আমরা। তাহলে শেষে ইউএম আছে, ইউএম আছে, শেষে টি এ আছে, শেষে টি এ আছে। এবার দেখেন কোনটা সিঙ্গুলার ভিতর থাকে, কোনটা প্লুরাল ভিতর থাকে, সেটা দিয়ে লক্ষ্য করেন। ইউএম কি সিঙ্গুলারে থাকে না প্লুরালে থাকে? ইউএম কি, ইউএম আসল, হ্যাঁ সিঙ্গুলারে। দেখো তো ইউএম সিঙ্গুলার না প্লুরালে? তাহলে ইউএম এই দুটো আমাদের বাদ। যখন ইউএম সিঙ্গুলার চলে আসবে দ্যাট মিনস এটা বাদ। এবার আসেন টি এ প্লুরাল না সিঙ্গুলারে থাকে? টি এ প্লুরাল না সিঙ্গুলারে থাকে? আমরা একটু আগে বলেছিলাম না ডগমা, এটা সিঙ্গুলার, এটা প্লুরাল হচ্ছে ডগমাটা। তার মানে টি এটা থাকে প্লুরালে, টি এ থাকে প্লুরালে। সচরাচর দুটো শব্দ থাকে, একটা হচ্ছে ডগমা, স্টিভেল, এটা এখানে তার বাইরের শব্দ চলে আসছে। তাহলে এখানে টি এ আছে, দ্যাট মিনস এটা হচ্ছে কি, এটাই প্লুরাল, এটাই হবে অ্যান্সার। টি এ আছে, শেষের দিকে একটু খেয়াল রাখতে হবে, ল্যাটিন শব্দ শেষের দিকে খেয়াল রাখতে হবে। টি এ ইরাটা, এটা ইরাটা হচ্ছে কি এখানে প্লুরাল, আমাদের সেই রুলস অনুযায়ী টি এ থাকলে টি হয়। হয়ে গেল। তারপর আরো একটা দেখি, হুইচ ওয়ান ইজ প্লুরাল, আমরা জাস্ট অপশন চুজ করবো, অ্যাগেন উইল চেক আউট আ প্লুরাল। দেখেন এখানে আছে, এতে আছে ফর্মুলা, ফর্মুলা। আচ্ছা, একটু আগে আমরা ফর্মুলা তুমি জন্ম দিয়েছি, আশা করি ভুল হওয়ার সম্ভাবনা নাই। তারপর আছে আপনার ফর্মুলা ভার্টেক্স, ভার্টেক্স, সেইটা আছে মেমোরেন্ডা, মেমোরেন্ডা, আর দিতে আছে অ্যাজেন্ডা।
দেখেন কোনটা প্লুরাল হতে পারে, কোনটা প্লুরাল হতে পারে। দেখেন আমরা ডি এখানে এখানে আছে কি মেমোরেন্ডা না, ডি এ নিয়ে আলোচনা করি, আমরা শুধু এ নিয়ে আলোচনা করছি, ওখানে টি এ সি বলে আলোচনা আসছে, ডি এ আলোচনা নাই, তার মানে শুধু এ আলোচনা, শুধু এ আলোচনা, ডি নিয়ে আমরা কোনো আলোচনা নেই, শুধু আলোচনা হবে এই। দেখেন এখানে এল নিয়ে আমরা কোনো আলোচনা করিনি, দ্যাট মিন্স শুধু আলোচনা হবে এ, আর এখানে আমরা ইউএম বুঝে যাচ্ছে, এবং এখানে ইএক্স এর আলোচনা। এবার করেন কোনটা প্লুরাল হবে, কোনটা প্লুরাল হবে। এই নিয়ে আমাদের দুটো আলোচনা ছিল, একটা হচ্ছে এ হয় প্লুরাল যদি ইউএম থাকে, তার পরিবর্তে আমরা এ নেই, কিন্তু আরো একটা কথা বলেছিলাম, এ হয় সিঙ্গুলারেই, সেটা শুধু প্লুরাল সময় ই যুক্ত হয়, এটা বলেছিলাম, ই অথবা এ যুক্ত হয়, আমরা এটা বলেছিলাম, একটু আগে বলেছিলাম এর সাথে ই যুক্ত হয়, তার মানে এ এখানেও আছে এ এখানেও আছে, এটা ইউএম আছে, এটা তো একেবারে সিঙ্গুলার হয়ে গেলে এটা কি সিঙ্গুলার। আমরা বলেছিলাম এক্স ইএক্স থাকা মানে কি, ইএক্স বা এক্স থাকা মানে কি সিঙ্গুলার, তাহলে শেষের রুলসটা তাহলে বাটেক্সও সিঙ্গুলার চলে গেল, ইউএম থাকা মানে এটাও সিঙ্গুলার চলে গেল, সমস্যা হলে এখন এইটা এটা নিয়ে এর আমরা জানি এ প্লুরালও থাকে এ সিঙ্গুলারও থাকে, একটু আমাদের চিন্তা রাখতে হবে এই ফর্মুলা, এইটা হলো কি ফর্মুলা, না এই নাম্বার হবে না, এই যে ফর্মুলা, এই ফর্মুলা এটা হলো আপনার সিঙ্গুলার, এটা হচ্ছে ওই ফর্মুলা যেখানে এ থাকলে ই যুক্ত হয়, এ থাকলে ই যুক্ত হয়, আমরা বলেছিলাম এ সিঙ্গুলার থাকলে ই যুক্ত হয়, তাহলে হবে মেমোরেন্ডাম, এখানে মেমোরেন্ডাম, এখানে মূলত শব্দ ছিল ইউএম, মেমোরেন্ডাম ছিল, সিঙ্গুলার ছিল মেমোরেন্ডাম, প্লুরাল হয়ে গেছে মেমোরেন্ডা, আমরা বললাম মেমোরেন্ডাম মানে কি স্মরণীয়, যে এটা বলা হয় রাখা হয় স্মরণ করে রাখা, তাহলে এইটা হবে, কিছু শব্দ তো আপনি প্র্যাকটিস করতে হবে, তাহলে ক্লিয়ার হয়ে যাবে, কারণ এ এবং এটা হচ্ছে কাছাকাছি সমস্যা হয়ে যায়, এটা এ দা সিঙ্গুলার ইউএম পরে এ হয়ে গেছে, কিন্তু এটা সিঙ্গুলারই এ, পরে এটা প্লুরাল করতে হবে ফর্মুলাই, এটা প্লুরাল হয়ে যাবে, তাহলে অ্যান্সার হবে সি। এগুলো একটু উদাহরণ দেখবেন তাহলে ক্লিয়ার হয়ে যাবে, ওই যে মাস্টারে এগুলো অনেকগুলো আছে, আজকে পুরোটা যাচাই করবেন তাহলে সহজ হয়ে যাবে। আচ্ছা ওকে, তাহলে এবার আসেন মেইন যে ইয়াটা আছে, মেইন যে পার্ট, ইংলিশ প্লুরাল যেটা, ইংলিশ সিঙ্গুলার ইংলিশ প্লুরাল নাউন যেটা, সেখানে আমরা জানি সাধারণত সিঙ্গুলার বা প্লুরাল করা হয়, সাধারণত সিঙ্গুলার প্লুরাল করা হয় এস অবলিক এস দা, যেমন বললাম ব্যাগ, সাধারণত ব্যাগ প্লুরাল হয় ব্যাগস, সাধারণত বয় প্লুরাল হয় কি বয়েস, প্লুরাল হয় কি বয়েস, বুক বুক প্লুরাল হয় কি বুকস, এটা হচ্ছে ইংলিশের একেবারে বেসিক সাইড, ইংলিশ এর একেবারে বেসিক সাইড, সাধারণত এজ যুক্ত হয়, সাধারণত আমরা এজ যুক্ত করে এগুলো করে থাকি, সাধারণত এজ যুক্ত করে থাকি, যেমন আরো থাকতে পারে গার্ল গার্লস, গার্ল গার্লস, একেবারে বেসিক বিষয়টা, গার্লকে আমরা গার্লস করে প্লুরাল করতে পারি, গার্লকে আমরা গার্লস করে প্লুরাল করতে পারি, এটা হলো একটা বেসিক সাইড। আচ্ছা এইবার আসেন, যদি শব্দের শেষে কি থাকে, কিছু জিনিস থাকলে ইএস আসে, ইএস আসে, যেমন সেটা কোনটা থাকে ভাই, একটু আমরা দেখে নিই, যেমন যদি শব্দের শেষে একটা বর্ণ, শব্দের শেষে কি থাকে এক্স এস 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 সি এইচ, যদি চর মতো উচ্চারণ হয়, এটা যদি চর মতো উচ্চারণ হয় সি এইচ, আর যদি থাকে কি সি এইচ এবং এক্স ও জেড, দেখেন এই একটা কিন্তু ইংলিশে, এটা কিন্তু ওই এক্সট্রা আলোচনা হচ্ছে না, একটা শব্দের শেষে থেকে এক্স ও এক্স তো আগে লিখছে, হ্যাঁ ওয়াই দরকার নেই, লেডি থেকে লেডি না, এটা হচ্ছে কেমন দেখ লেডি, আর পুলার হচ্ছে এবার লে ডি আই এস, মিললো ওই যে মিললো আই এস আছে না, ওয়াইটা চলে গিয়ে আই এস, এটা এটা হচ্ছে কি, তাহলে শব্দ শেষে এস 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 সি এইচ এক্স এবং জেড এগুলো থাকলে সেটা কি হবে এস ইয়ার যুক্ত হবে, তখন কি হবে ইয়ার যুক্ত হবে, তখন কি হবে ইয়ার যুক্ত হবে, যেমন তখন কি হবে ইয়ার যুক্ত, যেমন আমি বললাম বাস, দেখেন এটা আছে বাস, বাসে বললাম কি ইয়ার যুক্ত হবে, তখন হবে বাস এস, বাস এস আছে, এই এস আছে, এরপর একটা বললাম কি বলা যায় যাবেন না, আমরা নিলাম ব্রাঞ্চ, ব্রাঞ্চ সিএস আছে এই সিএস, তাহলে ব্রাঞ্চেস,
ব্রাঞ্চেস হবে কি ব্রাঞ্চেস শব্দ শেষে এস এস এর সি এস এক্স এর থাকলে ইএস বসে এবার থাকবে কি বলবি অক্স না আচ্ছা এইখানটা দেখুন এই অক্সটা একটু বেজিক অক্সের গুলো পড়ো অক্সেন এগুলো বেজিক হ্যাঁ সুন্দর বস ওয়ার্ডটা খুব সুন্দর বস দেখেন দুইটা দুইটা এস আছে এই দুইটা এস তাহলে কি হবে বসেস 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 ঠিক আছে বস বসেস তাহলে এই জাতীয় জিনিস থাকলে কি হয় ইয়ার যুক্ত হয় থাকলে ইয়ার যুক্ত হয় সাধারণ ইয়ার যুক্ত হয় ইয়ার যুক্ত হয় তাহলে এটা নোট করেন এস 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 সি এস এক্সিট এস 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 সি এস এক্সিট এই আমরা এখন আলোচনা করছি ইংলিশে ইংলিশ এখন এখন হচ্ছে ইংলিশ এস 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 সি এস এক্সিট ওগুলোতে কি হবে এখন এস বাই ইয়ে যুক্ত হবে ইয়ার যুক্ত হবে সরাসরি ইয়ার যুক্ত হয়ে যাবে যেমন এটা দেখেন এক্স দিয়ে দেখি আমরা ফক্স ফক্সেস ফক্সের ফক্সেস ফক্স হচ্ছে কি ফক্সেস ফক্স হচ্ছে ফক্সেস তাহলে আমরা বলছিলাম সিএস কিসের মতো উচ্চারণ হবে চয়ের মতো সিএস চয়ের মতো উচ্চারণ ব্রাঞ্চ 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 যখন লিখি আমরা বাংলা দেখেন ব্রাঞ্চ এইভাবে লিখি না এই যে ইও এটা বানানো ছিল আমি ইও প্লাস স এখানে একটা চ থাকে তাহলে ব্রাঞ্চ চয়ের মতো উচ্চারণ দিলে এই ইএস হয়েছে কিন্তু এই সিএস যদি আবার কয়ের মতো উচ্চারণ হয় তাহলে এটা আমরা লিখলাম দেখেন সিএস যদি আবার কয়ের মতো উচ্চারণ তখন শুধু এস বসে তাহলে এই সি এর যদি কয়ের মতো উচ্চারণ হয় এই সি এর যদি কয়ের মতো উচ্চারণ হয় তাহলে সি এর যদি কয়ের মতো উচ্চারণ হয় তাহলে শুধু এস বলবে শুধু এস বলবে আর আমরা একটু দেখলাম মোনার্ক মোনার্ক মানে রাজ্য বা রাজা বোঝায় মোনার্ক তাহলে এটা পুরো হবে মোনার্কস এটা পুরো হবে মোনার্কস এটা পুরো হবে কি মোনার্কস সি এর যদি কয়ের মতো উচ্চারণ হয় তাহলে এরপর শুধু এস বলবে শুধু এস বলবে সি এর যদি কয়ের মতো উচ্চারণ আগে বলুন সি এর চ মোনার্ক MONARCH বাকি টেস্ট লাগিয়ে দিচ্ছে মোনার্ক আর থাকতে পারে দেখেন এস্টোমাক মানে পাকস্থলী এস্টোমাক মানে পাকস্থলী তাহলে কি হবে এস্টোমাক্স এস্টোমাক মানে পাকস্থলী এস্টোমাক মানে হচ্ছে কি পাকস্থলী মোনার্ক মানে রাজ্য বা রাজা বোঝায় আচ্ছা স্টোমাক STOMACH স্টোমাক স্টোমাক্স স্টোমাক্স সিএস শুধু এস শুধু এস কয়ের মধ্যে উচ্চারণ হলে শুধু এস বলবে কয়ের মধ্যে উচ্চারণ হলে শুধু এস বলবে স্টোমাক 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 মানে হচ্ছে কি পাকস্থলী স্টোমাক মানে পাকস্থলী স্টোমাক মানে পাকস্থলী আচ্ছা হ্যাঁ এবার গেল এবার আসেন যদি শেষে এফ থাকে বা এফই থাকে এফ অথবা এফই থাকলে তখন সেটা কি হয় দেখেন এফ অথবা এফই থাকলে এটা পরিবর্তে ভিইএস হয় এর পরিবর্তে ভিইএস হয় এফ ও এফ থাকে তার পরিবর্তে বিএস হয় যেমন আমরা বলি লাইফ খুবই পরিচিত শব্দ লাইফ লাইফ কি হবে আমরা এফ উঠাই দিই তাহলে কি হবে লাইফস মানে জীবনগুলো যে একটি জীবন আর জীবনগুলো লাইফ লাইফস খুবই শব্দ ওয়াইফ দেখেন ওয়াইফ খুবই পরিচিত শব্দ ওয়াইফ এফি আছে তাহলে কি হবে ওয়াইফস ওয়াইফস তখন কি হবে ওয়াইফস এফ অথবা এফি থাকলে তার পরিবর্তে কি হয় ভিইএস হয় এফ এফি থাকলে তার পরিবর্তে ভি হবে যেমন আমরা বলি না হাফ
হাফ বলি, হাফ বানান কি হবে? এইচ এ এল এফ, কি হবে? হাল ফুরেন না, হাফ। হাফের হাফের পুরো হবে কি? এফ আছে, তাহলে এইচ এ এল ভি ই এস, হাফস। এইচ এ এল ভি ই এস, হাফস। এইচ এল ভি এস, হাফস। এই তাহলে এই জাতীয় থাকলে কি হবে? এই জাতীয় থাকলে যদি এফ অথবা এফই থাকে তাহলে সেটা কি হচ্ছে? ভিএস হচ্ছে, যেটা বি হচ্ছে। যেমন এগুলো খুবই আমাদের পরিচিত, আমরা এটা লোফ। লোফ মানে রুটিন, লোফ। তাহলে কি হবে? লোফস, এল ও এ ভি এস, লোফস। তো লোফস। আর বলি ওলফ, ওলফ মানে শিয়াল, ওলফ। দেখেন ওলফ মানে কি? শিয়াল। ওলফ তাহলে কি হবে? ওলস, ভিএস, ওলস। তারপরে নাইফ মানে কি? ছুরি, নাইফ মানে কি? ছুরি, কে এন আই এফ ই, নাইফ। তাহলে কি হবে? নাইফস, কে এন আই ভি ই এস। তাহলে এফ বা এফ ই থাকলে সেটা কি হয়? ভি এস হয়, সেটা হচ্ছে ভিই এস হয়, সেটা ভিই এস হয়। আর সেলফ থাকতে পারে, সেলফ মানে সেলফ। আচ্ছা, কালফ আছে, কালফ মানে কালফ, কালফ মানে হচ্ছে বাছুর। ওকে, আচ্ছা, এগুলো গেল এক থাকে। কিন্তু কিছু জিনিস আছে, কিছু নাউন আছে যেগুলো এক থাকা সত্ত্বেও শুধু এস দিয়ে প্লুরাল করা হয়। সচরাচর এফ থাকলে কি হয়? ভিইএস হয়। কিন্তু কিছু নাউন আছে যেগুলো এফ থাকলে শুধু এস দিয়ে শেষ করতে হবে। কারণ এফ থাকলে আবার এস হয়, এগুলো পরে প্র্যাকটিস করে নিলে তাহলে সহজ হবে। এফের পরিবর্তে এফের সাথে এস যুক্ত হয়ে হয়, এফের সাথে এস যুক্ত হয়। যেমন আমরা বলি শেফ বলি আর চিফ বলি, ধরেন নেতা। চিফ মানে কি? চিফ মিনিস্টার মানে প্রধান যে মিনিস্টার থাকে, মুখ্যমন্ত্রী বা প্রধানমন্ত্রী। দেখেন CHIEF, চিফ। চিফকে আবার প্লুরাল করবো চিফস, CHIEFS। কিছু আছে যেগুলো অ্যাপের উপরে অ্যাপের সাথে এজ যুক্ত করে করতে হয়, সেগুলো আছে অ্যাপের সাথে এজ যুক্ত করে করতে হয়। যেমন হচ্ছে কি? এই চিফ। আরো যেমন ক্লিফ, ক্লিফ মানে উঁচু, অ্যাপেক্স এর মতো, ক্লিফ। তাহলে এটা পুরো হবে কি? ক্লিফস। তাহলে প্র্যাকটিস যত বেশি করবেন তত ক্লিয়ার হয়ে যাবে। ওয়ার্ড গুলো প্র্যাকটিস করতে তো আসলে ওয়ার্ড গুলো আয়ত্তে চলে আসবে, দেখলি বুঝতে পারবেন কোনটা প্লুরাল এবং কোনটা সিঙ্গুলার। আচ্ছা, আরেকটা বলি আমরা রুফ। রুফ মানে কি? ছাদ, রুফ। দেখেন তখন হবে কি? রুফস, হবে কি? রুফস। রুফ মানে কি? ছাদ। এরকম কিছু ওয়ার্ড আছে যেগুলোকে একটু দেখে নিতে হবে। আপনার মাস্টার বইতে গুলো খুব সুন্দর সাজিত আছে, সেগুলো দেখে নিলে আপনার সুবিধা হয়ে যাবে। আচ্ছা, আহ, এবার দেখেন শব্দ শেষে, দেখেন এবার বলি, এগুলো রুলস এর বাইরে সবচেয়ে বেশি মনে থাকার উপায় হলো বেশি প্র্যাকটিস করা। এত রুলস আপনার মাথা রাখা সহজ না, যখন আপনি বেশি প্র্যাকটিস করবেন দেন ইট উইল বি মোর ইজিয়ার টু এভরিওয়ান। আরেকটা আছে কি? শব্দ শেষে ও এবং তার পূর্বে যদি কনসোনেন্ট থাকে, কনসোনেন্ট, কনসোনেন্ট। এবার আসলে কনসোনেন্ট মানে কি? A E I O U, এই পাঁচটা বাদে বাকি যা আছে সবই কনসোনেন্ট, 26টা বর্ণের বাকি সবই কনসোনেন্ট। তাহলে ও এর পরবর্তীতে কনসোনেন্ট থাকে তখন ই এর যুক্ত হয়, তখন কি হয়? ই এর যুক্ত হয়। ও এবং তার পরবর্তী যদি কনসোনেন্ট থাকে, কনসোনেন্ট থাকে তখন ই এর যুক্ত হয়। একটা উদাহরণ দেখি, এটা একটু মোর ক্লিয়ার। দেখেন আমরা বললাম হিরো, দেখেন ওর পর আর আর অবশ্যই এটা কনসোনেন্ট, A E I O U, এই পাঁচটার ভিতর না, তাহলে এটা হবে ইএস, হিরোস, হিরোস। এটা কি? হিরোস, হিরোস। আমরা বলি জিরো, আমরা বলি জিরো, তাহলে পুরো হবে জিরোস। দেখেন এটা কনসোনেন্ট, এটা কনসোনেন্ট, জিরোস হবে কি? জিরোস। তাহলে হিরো থাকলে হচ্ছে হিরোস, এবং জিরো থাকলে জিরো। নর্মালি রুলসের বাইরে গিয়ে আপনি প্র্যাকটিস করলে এটা ক্লিয়ার হয়েছে, খুব ইজিলি মাথায় ধরে ফেলবে এটা। আমরা ম্যাঙ্গো বলি, খুবই নরমাল, ম্যাঙ্গো, ম্যাঙ্গো, পুরো হবে ম্যাঙ্গোস। এই যে ও এবং জি অবশ্যই একটা কনসোনেন্ট, জি ঠিক অবশ্যই আমরা পটেটো বলি, পটেটো, পটেটো। এই যে টি একটা কনসোনেন্ট, তাহলে কি হবে? পটেটোস, পটেটোস। ই এর যুক্ত হবে তখন কি হবে? ই এর যুক্ত হবে পটেটোস, পটেটোস। আরো থাকতে পারে মসকুইটো মানে মশা, মসকুইটোস। আর ইকো মানে আওয়াজ, ইকোস, ওরা হতে পারে। তাহলে
ও এবং শেষে যদি ও এবং তারপরে কনসোনেন্ট থাকে, ও তার আগে যদি কনসোনেন্ট থাকে তখন সেটা কি হবে? সেটা হবে ইয়েস। যেমন আমরা হিরো নিলাম, পটেটো নিলাম, ম্যাঙ্গো, জিরো, আরো থাকতে পারে ইকো এবং মসকুইটো, আরো অনেক থাকতে পারে। এই জাতীয় শব্দগুলো কি হবে? পুরো হবে ইয়েস দ্বারা। আচ্ছা, এর পরেও এই ওরও আসলে সবগুলো আসলে নিয়ম চালানো যায় না, কিছু আছে ব্যতীত যেগুলো আপনাকে পুরোটা পড়ে জানতে হবে। যেমন আছে কি ফটো, আমরা বলি না ফটো, এটার সাথে শুধু এর যুক্ত করা হয়, এটা কোনো রুলস নেই। এটা আপনার প্র্যাকটিস করতে হবে, প্রচুর প্র্যাকটিসের উপর জানা লাগবে। ফটো, ফটোস হয়। পিয়ানো, এগুলো রুলস ছাড়া উপায় নাই। পিয়ানো, পিয়ানোস হয়। এই দেখেন এখানে ও আছে, তারপরে কনসোনেন্ট আছে, তারপর রুলস মিলবে না। পিয়ানোস, এগুলো কারণে প্র্যাকটিস উপর জানতে হবে, সব প্র্যাকটিস হবে। পিয়ানো, পিয়ানোস। তারপর ধরেন এবং ডাইনামো, ডাইনামো, তখন এটা ডাইনামোস হবে। এগুলো আপনাকে সব প্র্যাকটিসের উপরে, প্র্যাকটিসের উপরে, সবকিছু প্র্যাকটিসের উপরে, প্রচুর পরিমাণ প্র্যাকটিস করতে হবে, দেন ইট উইল বি ক্লিয়ার। এগুলো রুলসের বাইরে চলে যায়। এগুলো কি আউট অফ রুলস, এগুলোকে আপনার প্র্যাকটিস করে ক্লিয়ার হতে হবে। আচ্ছা, আচ্ছা, ওকে, চলো এবার আসেন। এটা একটা রুলসে মিলে তরিক যেটা আমাকে একটু বলছিল সেটা ছিল কি জানো? লেডি, লেডি বলছিল। এইখানে একটা রুলস আছে, শেষে যদি সেম অনেকটা ওর মতো কনসোন্যান্ট, কনসোন্যান্ট প্লাস ওয়াই, তাহলে কি হবে? বডিস, তাহলে হবে আই ই এস। যুক্ত হবে কি তাহলে আইএস, কনসোনেন্ট প্লাস ওয়াই থাকলে, কনসোনেন্ট প্লাস ওয়াই থাকলে আইএস হবে, কনসোনেন্ট প্লাস ওয়াই থাকলে আইএস। যেমন তরিক যেটা বলছে সেটা হচ্ছে ল্যাডি, ল্যাডি। এই যে ডি একটা কনসোনেন্ট এবং ওয়াই আছে, তাহলে কি হবে? ল্যাডিস, ল্যাডিস। বডি, বডি হবে কি? বডিস হবে কি? বডিস। সেখানে একটা ওয়াই আছে, ওয়াই পরিবর্তে একটা এখানে একটা কনসোনেন্ট আছে, সুতরাং আমরা নিলাম কি আই ই এস, আমরা সেখানে নিলাম কি আই ই এস। এখানে আছে বডি, আমরা সেখানে নিলাম আই এস, বডিস, নাম কি বডিস। আচ্ছা, আরো উদাহরণ আমরা নিতে পারি। আচ্ছা, ওকে, বেবি, বেবি, আমরা নিতে পারি বেবিস। আর্মি, আমরা নিতে পারি আর্মিস। তাহলে শেষে যদি ওয়াই হয় তারা কনসোনেন্ট থাকে, সেটা কি হয়? আইএস হয়, সেটা হয় কি আইএস, সেটা হয় কি আইএস। আর নিতে পারি আমরা কান্ট্রি, কান্ট্রিজ, ফ্লাই, ফ্লাইস। এই যে আমরা যে কোনো ওয়ার্ড আমরা নিতে পারি। এইটা গেল। এরপর আসেন, তাহলে শেষে যদি ওয়াই তার আগে কনসোনেন্ট থাকে তখন কি হয়? আইএস হয়। কিন্তু শেষে যদি ওয়াই তার আগে ভাওয়াল থাকে তখন শুধু এস হয়। তাহলে আমরা এই লুজটা রেখে এখানে রাখবো ভাওয়াল প্লাস ওয়াই, তখন হবে শুধু এস। কনসোনেন্ট প্লাস ওয়াই থাকলে আইএস, ভাওয়াল প্লাস ওয়াই থাকলে শুধু এস, ভাওয়াল প্লাস ওয়াই থাকলে শুধু এস। যেমন আমরা বললাম চয়, চয় মানে খেলনা। দেখেন এখানে ও একটা ভাওয়াল এবং সেটা ওয়াই এস, তাহলে হবে চয়েস। মানকি, মান কি, দেখেন এখানে ই একটা ভাওয়েল, তাহলে হবে কি ভাওয়েল আছে, তাহলে মানকিস, মান কিস। তার মানে যদি কনসোনেন্ট প্লাস ওয়াই থাকে আইএস, ভাওয়েল প্লাস ওয়াই থাকলে এস, ভাওয়েল প্লাস ওয়াই থাকলে এস হবে, ভাওয়েল প্লাস ওয়াই থাকলে এস হবে। আরো আছে অ্যাটর্নি, অ্যাটর্নি, অ্যাটর্নি যারা বলেন না, অ্যাটর্নি, দেখেন এখানে ই আছে, তাহলে অ্যাটর্নিস, এনি ওয়াই এস, অ্যাটর্নিস, 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 অ্যাটর্নিস। আচ্ছা, তাহলে আবার একটু আমরা রিভাইজ দিই। কনসোনেন্ট প্লাস ওয়াই থাকলে আইএস, এবং ভাওয়াল প্লাস ওয়াই থাকলে এস বসে, ভাওয়াল প্লাস ওয়াই থাকলে এস বসে, ভাওয়াল প্লাস ওয়াই থাকলে এস বসে, ভাওয়াল, কনসোনেন্ট প্লাস ওয়াই থাকলে আইএস, ভাওয়াল প্লাস এস থাকলে, ভাওয়াল প্লাস ওয়াই থাকলে এস বসবে।
আচ্ছা, এইবার আছে কিছু জিনিস আপনাকে ওভারঅল ওয়ান কাইন্ড অফ আপনাকে মুখস্থ রাখতে হবে, যেগুলো পুরো ভাওয়াল পরিবর্তন করে করা হয়, এগুলো মুখস্থ ছাড়া কিছু নাই, এগুলোকে একটু চর্চা, তাহলে ওয়ান কাইন্ড অফ প্র্যাকটিস করবেন। ভাওয়াল পরিবর্তন করে পড়া হয় মানে মাঝখানের যে ভাওয়ালটা থাকবে সেটা পরিবর্তন হয়ে যায় আরেকটা ভাওয়াল হবে, যেমন আছে যেমন ট্রুথ, এগুলোকে মুখস্থ করতে হবে। ট্রুথ, এই দুইটা ওকে আমরা ইতে নিয়ে আসবো। হ্যাঁ হ্যাঁ, এগুলো রুলসে বাইরে ভাওয়াল পরিবর্তন করে। আচ্ছা এগুলো ভাওয়াল পরিবর্তন করে, ও দুইটা এরা, ও একটা ভাওয়াল, ভাওয়াল পরিবর্তন করে। হ্যাঁ ভাওয়াল পরিবর্তন করে প্লুরাল করা হয়। ভাওয়াল, ভাওয়াল পরিবর্তন করে প্লুরাল করা হয়। যেমন দেখেন ট্রুথ, দুইটা ও ছিল, ভাওয়ালকে আমরা টিতে নিয়ে আসলাম। ম্যান, দেখেন ম্যান, মেন, এ এ একটা ভাওয়াল, আমরা সেটাকে ইতে রূপান্তর করলাম, ভাওয়ালকে আমরা পরিবর্তন করলাম। ও ম্যান, সেম, ওমেন, ওমেন, তাহলে ম্যান, আমি আর ম্যান মানে এটা প্লুরাল, তাহলে ট্রুথ, ফিট, ওমেন, গোজ, গোজ মানে রাজহাঁস, গিজ, গোজ গিজ, আমরা দুটো ওকে দুটো ইতে নিয়ে আসলাম, ভাওয়ালটাকে আমরা পরিবর্তন করলাম। ও এবং ই এগুলো অবশ্যই সেটা ভাওয়াল। গোজ গিজ, গোজ গিজ। তারপর দেখেন ফুড, ফুড মানে পায়ের পাতা, ফুড, আমরা এটা নিলাম কি ফিট, ফুড ফিট, এগুলো মুখস্থ রাখতে হবে। ট্রুথ, স্টিক, ম্যান, মেন, ওভেন, ওমেন, গোজ গিজ, ফুড ফিট, ফুড ফিট, ফুড ফিট, ফুড ফিট, ভাওয়ালটাকে পরিবর্তন করে আমরা চেঞ্জ করা হচ্ছে, ভাওয়ালটাকে এই কটা, এই যে কটা আছে যেমন পাঁচটা, এগুলো একটু মুখস্থ রাখতে হবে। ট্রুথ থাকলে টিস হয়, ম্যান থাকলে মেন হয়, ওম্যান থাকলে ওমেন হয়, গুজ থাকলে গিজ হয়। আচ্ছা, আর এবার এগুলো আছে দুই তিনটা আছে ব্যতিক্রম, এগুলোকে আমরা একেবারেই মুখস্থ করতে হবে, কোনো ভাওয়াল টাওয়াল দিয়ে মিলানো যায় না। কারণ এটাকে মাউস আসছিল, দেখেন মাউস, মাউসের হচ্ছে মাইস, মাউসের হচ্ছে কি মাইস, মাউসের হচ্ছে মাইস। তারপরে লাউস, মাউস হচ্ছে, মাউস মানে কি, মাউস মানে ইঁদুর, লাউস মানে উকুন, লাইস, লাউস হচ্ছে লাইস, মাউস হচ্ছে মাইস। হ্যাঁ, ডরমাউস, ডরমাউস থেকে ডরমাইস, ওই মাউস থেকে ডর মাইস, ডরমাউস থেকে ডরমাইস, এই তিনটাকে একটু ভালো করে পড়ে নিতে হবে। ডরমাউস থেকে ডরমাইস, ওই উকুনের মতো, ওই ইঁদুর, ইঁদুরের দাঁত বোঝায়। ডরমাউস থেকে ডরমাইস, ডরমাউস থেকে তিনটাকে বুঝতে করতে হবে, বললাম টাইসি দ্বারা হয়। ডরমাউস থেকে ডরমাইস, হ্যাঁ আছে, সবই আছে বইতে, তারপর একটু দেখে নেন, মাছ ছবিতে দেখতে গেলে আপনার গুরুত্ব কমে যাবে। এখানে দেখেন তাহলে মাউস থাকলে সব মাস্টার বিটা আছে, মাউস থাকলে মাইস, লাউস থাকলে লাইস, ডরমাস থেকে ডরমাইস হয়, তিনটাই, এই তিনটাই এই জাতীয়, এই তিনটাই আসে, এই তিনটা বুঝতে রাখলে হবে। আচ্ছা, এবার আর কিছু কিছু আছে যেগুলো হচ্ছে কি শেষে ইএন যুক্ত করে প্লুরাল করা হয়, শেষে ইএন যুক্ত করে প্লুরাল করে, যেমন আছে সেগুলো আছে, দেখেন চাইল্ড, চাইল্ড, সেটা হয় কি হবে চিলড্রেন, ইএন বা আর ইএন যুক্ত করে করা হয়, চাইল্ড বা চিলড্রেন, এগুলো ব্যতিক্রমী ধরে নেই, এগুলো রুলস নেই, রুলস দরকার নেই, এমনি ব্যতিক্রম ধরে নেই। অথবা শুধু ইয়ান বা আরিয়ান যুক্ত হয়, তারপর আছে কি ব্রাদার, ব্রাদার, ব্রাদারেন, 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 ব্রাদার, হ্যাঁ আরিয়ান, ব্রাদার বা ব্রাদারেন, ব্রাদার বা ব্রাদারেন। কাউ, কাইন, দেখেন কাউকে কিন্তু কাউজও করা যায়, এটা হচ্ছে নর্মাল, এজ এমনি স্বাভাবিক, কিন্তু কাউকে আবার কাইনও করা যায়, কাউকে কাইনও করা যায়, কাউকে কাইনও করা যায়, এটা হচ্ছে কাউকে দুইভাবে করা যায়। তারপর অক্স, অক্সেন, এই চার পাঁচটা আছে, এগুলো একটু পড়ে নিলে হবে। ইয়ান বা এর করে যুক্ত করা, চাইল্ড, চিলড্রেন, ব্রাদার, ব্রাদারেন, কাউ, কাই, অক্স, অক্সেন, অক্স, অক্সেন, অক্সেন মানে ষাঁড়, অক্স, অক্সেন। অক্স হচ্ছে কি অক্স, অক্সেন,
কাউ কাইন তো কাউসও করা যায় কিন্তু কাইনও করা যায় দুটাই। অক্সোসিটি অক্সেট অক্সেট কাউস 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 না এটা এস কাউস। আর অক্সে অপশন করা যায়। এবার আসেন, এবার হচ্ছে গিয়ে সংখ্যাবাচক, একটু মনে রাখবেন সংখ্যাবাচক শব্দ, তারপরে সংখ্যা বা প্রতীক, অর্থাৎ সংখ্যা বা প্রতীকের সময় প্রতীক বলতে আমরা অ্যাব্রিভিয়েশনকে বলি বি এ বি টি আই এস এর সংখ্যা, এগুলো প্রতীক আর কি। ধরেন যে শর্ট ফর্ম যেগুলো আছে এগুলোর সাথে সবসময় অ্যাপোস্ট্রোফি এস বসে, অ্যাপোস্ট্রোফি এস বসবে। তাহলে রুলসটা হবে সংখ্যা প্রতীকের সাথে অ্যাপোস্ট্রোফি এস বসে প্লুরাল হয়। যেমন ধরেন আমরা বললাম ফাইভ, ফাইভ নিলাম মানে পাঁচ, এটা প্লুরাল হবে ফাইভস, ফাইভস। এইভাবে অ্যাপোস্ট্রোফি দিয়ে, অ্যাপোস্ট্রোফি ছাড়া দেওয়া মানে এটা ভুল, অ্যাপোস্ট্রোফি ছাড়া দেওয়া মানে সেটা ভুল হবে। ফাইভস আমরা বললাম বি এ, প্রতীক ধরে দেখেন বি এ বাস, এটা প্লুরাল হবে বি এস, বি এস। অবশ্যই এটা ঘুরে অ্যাপোস্ট্রোফি থাকলে উপরে একটা অ্যাপোস্ট্রোফি দেন। সংখ্যা ধরে, আচ্ছা সংখ্যা প্রতীক এবং বর্ণ হবে, বর্ণ বর্ণ সংখ্যা বলতে টি আছে, টি এর প্লুরাল হবে টিস। তাহলে সংখ্যা প্রতীক বর্ণ, বর্ণ সংখ্যা প্রতীকের সাথে অ্যাপোস্ট্রোফি হবে, বর্ণ সংখ্যা বা প্রতীকের সাথে বর্ণ। তাহলে দেখেন বর্ণ সংখ্যা বা প্রতীকের সাথে বললাম, যেমন ফাইভ এর ক্ষেত্রে ফাইভ, টি এর ক্ষেত্রে টিএস, বি এর ক্ষেত্রে বিএস, এগুলো তো গেল। আচ্ছা এবার আসেন কিছু ছোট ভাষা আনকাউন্টেবল, আনকাউন্টেবল নাউন গুলো কি এটা আগে পড়ানো হয়েছে। আনকাউন্টেবল নাউন গুলো সবসময় সিঙ্গুলার, আনকাউন্টেবল নাউন গুলো সবসময় সিঙ্গুলার। যেমন ব্যাগেজ, ব্যাগেজ, ফার্নিচার, এগুলো প্লুরাল হবেই না, এগুলো প্লুরাল হবেই না। এগুলো যদি কোথাও এস বাই এস দিয়ে প্লুরাল করে সেটা ভুল। ব্যাগেজ, লাগেজ, তারপর আপনার ফার্নিচার সবসময় সিঙ্গুলার, ফার্নিচার এগুলো সবসময় সিঙ্গুলার। সল্ট মানে লবণ, এটা অবশ্যই আনকাউন্টেবল নাউন, গণনা যায় না, তাহলে এগুলো সবসময় সিঙ্গুলার, এগুলো কোনো প্লুরাল হবে না। সাধারণত আনকাউন্টেবল নাউন সাধারণত সিঙ্গুলার হয়, এর সাথে এগুলো প্লুরাল হয় না, এগুলো সাধারণত কি প্লুরাল হয় না। প্লুরাল হওয়া মানে কি ভুল। এরপর আসেন কিছু বিষয় আছে, কিছু শব্দ দেখতে প্লুরাল, কিছু শব্দ দেখতে প্লুরাল কিন্তু সেগুলো সিঙ্গুলার হয়। যেমন কোন সাবজেক্টের নাম, কোন সাবজেক্টের নাম সেগুলো কি ব্যাগেজ, ব্যাগেজ, ব্যাগ না, ব্যাগ তো অবশ্যই আনকাউন্টেবল। ব্যাগেজ মালামাল পত্র এরকম বুঝে আর কি ব্যাগেজ মানে। আচ্ছা বি এ ডাবল জি এস ই, আচ্ছা কিছু শব্দ দেখেন বি এ ডাবল জি এস ই, কিছু শব্দ যেগুলো দেখতে প্লুরাল কিন্তু সিঙ্গুলার। যেমন দেখেন আমরা বলি সিভিক্স, সিভিক্স মানে কি পৌরনীতি, এইরকম কোন সাবজেক্টের নাম সাথে অবশ্যই এস থাকে, সেগুলো কি সব সিঙ্গুলার। ম্যাথমেটিক্স, ম্যাথমেটিক্স, ম্যাথমেটিক্স দেখতে, দেখেন এই দেখতে প্লুরাল কিন্তু এগুলো সিঙ্গুলার। এই জাতীয় যে কোনো জিনিস থাকলে, কোনো সাবজেক্টের নাম থাকলে সেগুলো কি অবশ্যই সিঙ্গুলার। কিন্তু এগুলোর আগে যদি কারো গুণ বোঝায়, যেমন বলে বলে রোহিতস ম্যাথমেটিক্স ইজ ভেরি গুড, মানে রোহিতের ম্যাথমেটিক্স খুব ভালো, যদি কোনো গুণ বোঝায় আগে যদি ডিটারমিনার দা অথবা হি কোনো নাম বা কাউর বোঝায়, মানে এই ম্যাথমেটিক্স যদি কারো গুণ বোঝায় যে তার গণিত খুব ভালো, তার বিজ্ঞান খুব ভালো, এই জাতীয় যদি কিছু বোঝায় তখন ভার প্লুরাল হবে, তখন ভার প্লুরাল হবে। যদি এর আগে কি থাকে ডিটারমিনার থাকে বা কোনো ব্যক্তি বোঝায়, আগে যদি ডিটারমিনার থাকে, আগে যদি ডিটারমিনার থাকে তখন এটা প্লুরাল হবে। আর সাধারণভাবে এগুলো তখন সাবজেক্ট আসবে, সাধারণভাবে আসবে সবসময় এগুলা সিঙ্গুলার। যদি এগুলো দ্বারা বোঝা যায় তার পরিণত অনেক ভালো, তার ম্যাথমেটিক্স অনেক ভালো, তার বিজ্ঞান অনেক ভালো, তার অন্য মানে কোনো ব্যক্তির যদি সাথে সম্পৃক্ত হয় তখন সেটা ভার্ব প্লুরাল হবে, তখন ভার্ব প্লুরাল হবে। কেমন ভাবে প্লুরাল হবে দেখেন আমি বলি।
his math may his mathematics are weak, মানে তার ম্যাথমেটিক্স দুর্বল। দেখেন এখানে আর চলে আসছে, তার ম্যাথমেটিক্স দুর্বল। আমি বললাম আর যদি শুধু ম্যাথমেটিক্স বলতাম, ম্যাথমেটিক্স ম্যাথমেটিক্স ইজ মাই ফেভারিট সাবজেক্ট, ইজ মাই ফেভারিট সাবজেক্ট, মাই ফেভারিট সাবজেক্ট। দেখেন এখানে সিঙ্গেল আসছে, মানে সিঙ্গুলার হয়েছে সাবজেক্ট ম্যাথমেটিক্স, ম্যাথমেটিক্স সাবজেক্ট হয়ে গেছে। এর আগে কিছু নাই, এর আগে কিছু নাই, কারণ সব বলতে সাবজেক্ট বলতে এই সাবজেক্ট আমার ভালো লাগে, তাহলে তখন সিঙ্গুলার হয়েছে। আচ্ছা এগুলো গেল। এরপরে আসেন কিছু শব্দ সিঙ্গুলার এবং প্লুরাল উভয় হয়, এগুলো মুখস্থ করবেন, মাস্টারে এগুলো দেওয়া আছে। কিছু শব্দ সিঙ্গুলার এবং প্লুরাল উভয় হয়, সেগুলো হচ্ছে কিরকম, যেমন আমার খুব পরিচিত, আমরা ফিশ নিতে পারি, ফিশের কিন্তু আলাদা করে প্লুরাল হয় না, ফিশ, কাউ যদি ফিশকে ফিশেস করে, ফিশেস মানে কি মাছের ভিন্ন জাত বুঝায়, অনেকগুলো জাত বুঝায়, কিন্তু ফিশের প্লুরাল হয় না, ফিশের গুলো প্লুরাল করা হবে না, ফিশ। তারপরে ডিয়ার, ডিয়ার মানে হরিণ। তারপরে হচ্ছে কি আপনার সোয়াইন মানে শুয়োর। এরকম অনেক নাম আছে, এরকম অনেক নাম আছে যেগুলো সবসময় কি হয় সংখ্যা থাকতে পারে, মিলিয়ন, ট্রিলিয়ন, তারপরে হান্ড্রেড, থাউজেন্ড, পাবলিক, চ্যাসিস, সোয়াইন, সোয়াইন, ল্যান্ড মানে শুকর। এই যে অনেক শব্দ যেগুলো সিঙ্গুলার প্লুরাল উভয় ব্যবহার করবে। হ্যাঁ, মানে সিঙ্গুলার উভয়, এর সাথে এস বাস কিচ্ছু লোক হবে, যেমন তেমন থাকবে। আপনি চাইলে সিঙ্গুলার ব্যবহার করতে পারবেন, আপনার বেশি লাগলে বেশি। যদি বলি আই এম গোয়িং টু বাই, আচ্ছা আই লাইক, আচ্ছা এটা যদি বলি দেয়ার আর 10 ডিয়ার, মানে সেখানে 10টা ডিয়ার আছে, তার মানে এখানে দেয়ার আর 10 ডিয়ারের ক্ষেত্রে আমি আর নিলাম। আর যদি বলি দেয়ার ইজ এ আর ডিয়ার, সেখানে একটা ডিয়ার আছে। দেখেন এখানে 10 ডিয়ার হওয়ার পাশে এস বা স্কিউ যুক্ত হয় না, প্লুরাল হওয়া সত্ত্বেও যা আছে তাই থাকবে এরকম। আর কিছু শব্দ আছে দেখেন সব শুধু প্লুরাল হবে, কি শব্দ শুধু প্লুরাল হবে, সেগুলো হচ্ছে কোনগুলো, যেমন আমরা তাহলে তিনটা বুঝবো, শুধু সিঙ্গুলার হয় আনকাউন্টেবল, শুধু সিঙ্গুলার হয় আনকাউন্টেবল, আর কিছু শব্দ প্লুরাল সিঙ্গুলার উভয় হয়, আর কিছু শব্দ শুধু প্লুরাল হয়, সেগুলো হচ্ছে কোন দেখেন, আর্মস মানে ভিক্ষা, অ্যামেন্স মানে ক্ষতিপূরণ, তারপরে আসতে পারে অ্যাসেটস মানে সম্পত্তি। আচ্ছা এরকম অনেক শব্দ আছে, এগুলো একটু কষ্ট করে দেখে নেবেন, ওগুলো মাস্টারে দেখা আছে, আসেন ভাই দেখে নেন। এগুলো হচ্ছে কি সবসময় সিঙ্গুলার, এগুলো সবসময় সিঙ্গুলার, কিন্তু কোন রোগের নাম বুঝালে, কোন রোগের নাম বুঝালে, রোগের নাম সবসময় সিঙ্গুলার হবে, এগুলো সবসময় প্লুরাল, এগুলো সবসময় প্লুরাল, কিন্তু রোগের নাম সিঙ্গুলার, রোগের নাম সিঙ্গুলার, রোগের নাম সবসময় সিঙ্গুলার হবে, রোগের নাম সিঙ্গুলার, রোগের নাম হচ্ছে কি সিঙ্গুলার। যদি বলে মামস মানে কি গলা ফোলা, মামস, মিজলস মানে হাম, মি জলস। আচ্ছা মিজলস, হ্যাঁ এটা একটা রোগের নাম, কোন রোগ যদি বোঝায় সেটা অবশ্যই সিঙ্গুলার হবে। আচ্ছা রোগ বোঝালে সেটা সবসময় সিঙ্গুলার হবে। মিজলস, মিজলস, MEASLES, MEASLES। আচ্ছা এর বাইরে যেগুলো আছে পার্সোনাল প্রোনাউন, সেগুলোকে প্লুরাল করে ভাবে। যেমন দেখেন আই এর প্লুরাল কি উই, এগুলো খুব সহজ। আই থাকলে পার্সোনাল প্রোনাউন যেগুলো আমার ব্যক্তি বোঝায়, আই উই। তারপরে হি সি এর হি, সি, এরপর দে, হ্যাঁ MEASLES। দেখেন তারপরে মাইয়ের প্লুরাল, মাইয়ের প্লুরাল হচ্ছে আওয়ার, আই মানে আমার, আর আওয়ার মানে আমাদের। তারপরে দিজের প্লুরাল, দিজের প্লুরাল দেশ, দেশ, দ্যাটের প্লুরাল দোষ। তোমরা খুবই সহজে পারাবে, তাহলে আমরা খুব কথা বলি দিস দ্যাট দ্যাট দোষ। ওকে তারপরে মিয়ের প্লুরাল হচ্ছে আস, তারপরে হিমের প্লুরাল হচ্ছে দেব। আচ্ছা ওগুলো নর্মালি আমরা পারাবো। তাহলে এগুলো হচ্ছে কি ওভারঅল সিঙ্গুলার প্লুরাল আলোচনা।
এটি হচ্ছে ওরা সিঙ্গেল নাম্বার আলোচনা।